মিউচুয়াল ফান্ডে এসআইপি মারফত ইনভেস্ট করে বড়লোক হওয়া যায় কিনা? কত টাকায় বড়লোক একজন মানুষ নিজেকে ভাববে, তাই কি না? কেউ 50 লক্ষ টাকা থাকলে বড়লোক, কেউ 10 লক্ষ টাকা থাকলে বড়লোক, কেউ 2 কোটি টাকা থাকলেও বড়লোক। আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে গিয়ে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনার কত টাকা প্রয়োজন রয়েছে, কর্পাস কত টাকা জেনারেট করবে, সেই অনুযায়ী যদি আপনি মনে করছেন যে আমি এই টাকাতে বড়লোক, তাহলে সেই টাকাটাই আপনার জন্য সাফিসিয়েন্ট ধরে নেবো। কারোর জন্য 20 লাখ টাকা হতে পারে, কারোর জন্য 1 কোটি। তো এবার যদি কোটিপতির কথা বলেন তাহলে তো অবশ্যই তাকে বড়লোক বলাই হবে। আর যে 50 লাখ টাকা অ্যাচিভ করবে সে কি বড়লোক নয়? তার কাছে সে অবশ্যই বড়লোক। এবার আপনাকে বুঝে নিতে হবে এই 50 লক্ষ টাকায় আপনি বড়লোক নাকি এটাই আপনার জন্য সাফিসিয়েন্ট নয়, আরও কিছু লাগবে। এবার আমি এটা দেখেছি যে এই আপনার এই পডকাস্টের পরেও অনেকে হয়তো জিজ্ঞেস করে, আরে আমার সামর্থ্য নেই তো আমি কী করে করবো? আপনি সব বড় বড় কথা তো বলে দিলেন। আপনার সামর্থ্য আছে কি নেই সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা যারা আমরা অ্যাডভাইস দিয়ে চলেছি তারা কিন্তু বুঝবেন। আপনাকে নিজের গোল সেট করতে হবে। আপনার সামর্থ্যকে আপনি নিজে রেডি করবেন। আপনার স্যালারি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বাড়িয়ে দিতে পারবে না, কিন্তু আপনার ওই স্যালারি থেকেই কীভাবে আপনি নিজেকে সংযত করে প্ল্যান করবেন সেটা হচ্ছে আপনার নিজস্ব প্ল্যানিং অথবা গোল।